কাঁচা সড়কের পাশ থেকে মাটি কেটে সড়কের গর্তে ফেলে ভরাট করছেন শ্রমিকরা। দূর থেকে দেখে মনে হবে সরকারি কোনো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঁচা সড়কের মাটি ভরাট ও মেরামতের কাজ করছেন শ্রমিকরা, কিন্তু তা নয়। একজন দিনমজুরের ঋণের টাকায় পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন শ্রমিকরা। এমনকি সেই দিনমজুর নিজেও সড়কের পাশ থেকে মাটি কেটে মাথায় করে নিয়ে গর্তে ফেলছেন। দীর্ঘ 12 বছর ধরে এভাবে নিজের টাকা খরচ করে কাঁচা সড়ক মেরামতের কাজ করছেন দিনমজুর আমির হোসেন। নিজের দৈনন্দিন আয় ছাড়াও আমির হোসেন কয়েক দফায় বিভিন্ন এনজিও ও কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রায় 1.5 লাখ টাকা ঋণ করে সড়ক মেরামত ও গাছ লাগানোর কাজ করেছেন। শুধু সড়ক মেরামতি নয়, সরকারি সড়কের দুই পাশে প্রায় 5 শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন আমির। এসব গাছে পানি দেওয়া সহ পরিচর্যায় কাজ করেন তিনি। স্থানীয়রা জানায়, আমির হোসেন কাঁচা সড়ক মেরামত করায় খুব সহজেই মাঠ থেকে বিভিন্ন ফসল তুলে ঘরে নিয়ে যেতে পারেন কৃষকরা। ইনি ওর জন্মের যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে ও রাস্তা লিয়া পাগল, যেখানে এরকম কাদা দেখতে পাই সেখানে ও কাজে নেমে পড়ে। কারোর কথা শোনে না, নিজে দায়িত্ব যে কেউ করুক আর না করুক আমি করবো রাস্তাটা, নিজে আমি লেগেছে কাজ করতে। কিসের লেগে করছে, কিসের লেগে একটা দরদ, গ্রামের লোকের অসুবিধার লেগে। এই যে জাম যেগুলো আছে, জঞ্জরা, ভুট্টা, গম, ধান, যে জিনিসগুলো নিয়ে সেই রাস্তাটার ওপর দিয়ে তাহলে কতটা উপকার হয়েছে। নিজের জঞ্জরা 10 মণ ছিল, বেচে দিয়ে মাটি তুলেছে, আর নিজে তো দিন রাত লাগাই আছে। পরিবার ও স্বজনদের অভিযোগ, নিজের সংসার বা পরিবার নিয়ে তেমন চিন্তা নাই আমির হোসেনের। নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা হলেও দিনের এক বেলার কাজ করে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত করেন কাঁচা সড়ক মেরামতের কাজ। বাড়িতে যে কিছু লাগবে কি না লাগবে মানে এগুলা দিকে কোনো নাই। খুব আজকে ছেলেটা 4 দিন থেকে জ্বর হয়ে আছে, তাও একটা ওষুধ এনে দেয় নাই করে না, মানে রাস্তার কাজ লিয়ে ব্যস্ত। 3টা ছেলে লিয়ে বাড়িতে থাকছি, বাড়িতে এখানটা ঘর শ্বশুর করে দিয়ে গেছে, আজ পর্যন্ত এখানটা বাড়ি ঘর করলে না। 4টা ছেলে লিয়ে এখানটা ঘরের ভিতরে সব মিলে শুচ্ছি আর কি। 10টা টাকা ছেলে পিলার হাতে কারোর হাতে দেয় না, ওই রাস্তা লিয়ে এই রাস্তাতে সবই দিচ্ছে, এই করছে। এই কাজটা হলো চেয়ারম্যান মেম্বার করার দরকার, কিন্তু চেয়ারম্যান মেম্বার না করে সে নিজের টাকা ব্যয় করে কিন্তু জিনিসগুলো করছে। মানুষের উপকারে কিন্তু ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দেখেন যে ওর লেগে কিছুই নেই, ওর লেগে কেউ কিছু করে না। শুধুমাত্র দেশপ্রেম, ভালো লাগা ও মানসিক প্রশান্তির কারণেই এসব কাজ করেন বলে দাবি আমির হোসেনের। তবে এসব কাজের বিনিময়ে কারো কাছে কিছুই চান না বলে জানান তিনি। তার ইচ্ছে আজীবন এইভাবেই সড়ক মেরামত ও গাছ লাগানোর। ঘন্টলা, তারপরে চুনকিপাড়া, তারপর মাঠে 2টা রাস্তা আমি অলরেডি চামারপাড়া, টানাপাড়া থেকে যে রাস্তাটা মাঠের দিকে এলো এই রাস্তা এই পর্যন্ত আমি কাজ করেছি। আবার টাকা শেষ, আবার 2 দিনকার লেগে আমি খাটতে গেলাম। রাস্তাঘাট করা যে এত ভালো কাজ, যদি প্রতিটা মানুষ জানতো তো রাস্তাতে আমি এক ডালি মাটিও ফেলতে পেতাম না। যারা হয়তো বড় শক্তিশালী তারাই এসে এই কাজটা করতো। স্থানীয়দের থেকে সহানুভূতি, ভালোবাসা ও সহযোগিতা পেলেও তার এসব কাজে সন্তুষ্ট নন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে তার কাজে উৎসাহ দিতে সহযোগিতার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। তারা নিজেদের শ্রমের একটা অংশ তারা সামাজিক কাজে ব্যবহার করছে, রাস্তা মেরামত করছে, যে দিক দিয়ে জনগণ যায় তাদেরকে উৎসাহিত করব, এবং যদি আমাদের কোনো সুযোগ থাকে তাহলে আমরা তাদেরকে দেখার চেষ্টা করব। সড়ক মেরামত ও গাছ লাগানোর পাশাপাশি বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দেওয়ার কাজ করেন আমির হোসেন। 3 সন্তান ও স্ত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরে বসবাস করেন দিনমজুর আমির হোসেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।